ভৌতবিজ্ঞান বিষয়ের পরীক্ষা সবে সবে শেষ করেছো তোমরা। এই বিষয়ে যে তোমাদের এমসিকিউ রয়েছে বিভাগ ক এবং বিভাগ খতে, বিভাগ ক এ 15টা এবং বিভাগ খ এর 21টা প্রশ্ন, সেই প্রশ্নগুলোরই নির্ভুল সঠিক সমাধান নিয়ে চলে এসেছি ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে। তোমাদের পরীক্ষা আশা করছি ভালো হয়েছে। এখন তোমরা মিলিয়ে দেখে নাও উত্তরগুলো, তাহলেই বুঝবে যে এই 36টা প্রশ্নের মধ্যে ঠিক কতগুলো তোমার ঠিক হয়েছে। তবে বিভাগ খতে যে 21টা প্রশ্নের উত্তর করতে হয়, সেটা ছাড়াও এক্সট্রা যে প্রশ্নগুলো অথবা আকারে দেওয়া রয়েছে সেটার উত্তরও কিন্তু জানিয়ে দেব। চলো এখন মিলিয়ে নাও, দেখে নাও। এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্র, এই হচ্ছে তোমাদের ভৌতবিজ্ঞানের প্রশ্ন, যেটা তোমরা সবে সবে শেষ করে চলে এসেছো। তার একের 1 দাগের যে প্রশ্ন, তার উত্তর হচ্ছে CO2। একের 2 দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ 8.5G। একের 3 দাগের সঠিক উত্তর হবে অপশান এ, 224L। এরপরে একের 4 দাগের সঠিক উত্তর হবে অপশান ডি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। একের 5 দাগের প্রশ্ন, যার সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অসীম দূরত্বে। একের 6 দাগের সঠিক উত্তর 0 ডিগ্রি, অর্থাৎ অপশান এ। একের 7 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। একের 8 দাগের সঠিক উত্তর সিলিকনের। একের 9 দাগের সঠিক উত্তর হবে এম, অর্থাৎ অপশান এ। একের 10 দাগের সঠিক উত্তর হবে এ, অর্থাৎ 1। এরপরে একের 11 নম্বর প্রশ্ন, সেখানে সঠিক উত্তর হবে অপশান বি, মানে CaO। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। একের 12 দাগের প্রশ্নের উত্তর হবে Zn, জিঙ্ক, অর্থাৎ অপশান বি। এরপরে একের 13তে সঠিক উত্তর হবে অপশান ডি, গাঢ় নীল। এরপরে যেটা সঠিক উত্তর হবে একের 14তে, সেটা হবে অপশান ডি। এরপরে একের 15 সঠিক উত্তর হবে অপশান এ। হয়ে গেল আমাদের 15টা প্রশ্নের সঠিক উত্তর অবিভাগের। এরপরে বিভাগ খতে সঠিক উত্তর দেখে নাও। প্রথমেই যেটা হবে এটা হচ্ছে মিথেন। অথবা দাগের প্রশ্নের উত্তর হবে CO2। এরপরে চলে যাচ্ছি 2-এর 2 দাগে, এখানে সঠিক উত্তর হবে 1 গ্রাম সম্পূর্ণ দহনে 50 ক্যালোরি জুল তাপশক্তি উৎপন্ন হয়। এরপরে 2-এর 3 দাগে, সেখানে সঠিক উত্তর হবে মিথ্যা। 2-এর 4 দাগে সঠিক উত্তর হবে 8.314 জুল পার মোল কেলভিন। চলে যাচ্ছি 2-এর 5 দাগে, 2-এর 5-এর প্রশ্নের উত্তর হবে মিথ্যা। অথবা দাগের উত্তর হবে ব্যস্তানুপাতিক। 2-এর 6-এর সঠিক উত্তর হবে লাল। 2-এর 7 দাগের উত্তর হবে রামধনু। 2-এর 8 দাগের উত্তর হবে বৈদ্যুতিক মোটর। 2-এর 9 দাগের হবে 1 জুল। 2-এর 10 দাগে হবে আলফা কণা। অথবা দাগে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন। এরপরে 2-এর 11 দাগ, সেখানে আছে ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলানো। এখানে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, এটা অবশ্যই হবে অপশান সি, মানে এফ। এরপরে 2-এরটা রেড হেমাটাইট থেকে নিষ্কাশিত হয়, এটা হবে অপশান ডি, অর্থাৎ FE। এরপরে যে মৌলের অ্যানায়ন লোহায় মরিচা পড়াকে ত্বরান্বিত করে, এটা হবে Cl, মানে অপশান বি। আর শেষটা সঠিক উত্তর হবে অপশান এ, মানে Cu। এরপরে 2-এর 12 দাগে চলে যাচ্ছি। 2-এর 12 দাগের সঠিক উত্তর হবে কার্বন টেট্রাক্লোরাইড, অর্থাৎ শেষেরটা। এরপরে 2-এর 13 দাগে, এখানে হচ্ছে গোল্ড প্লেটিংয়ের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণটির নাম হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইট। এরপরে অথবাতে যেটা হবে সেটা হচ্ছে আয়ন দ্বারা। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 2-এর 14 দাগের এখানে যে প্রশ্ন করা হয়েছে, তড়িৎ বিশ্লেষণে পরিবর্তী প্রবাহ ব্যবহার করা যায় না কেন, এটার সঠিক উত্তর হবে কারণ নির্দিষ্ট সময় অন্তর বিপরীতমুখী হয় এর অভিমুখ, অর্থাৎ পরিবর্তী প্রবাহের অভিমুখ হয় নির্দিষ্ট সময় অন্তর বিপরীতমুখী। এরপরে 2-এর 15 দাগের উত্তর হবে PBS। অথবাতে রয়েছে শূন্যস্থান পূরণ, সেখানে হবে NH2CONH2। 2-এর 16 দাগের প্রশ্ন, এখানে যে বিক্রিয়াটা দেখাতে হবে HCl প্লাস অ্যামোনিয়া, অর্থাৎ NH3, সেটা বিক্রিয়া করে যেটা তৈরি করছে NH4Cl, অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা সাদা ধোঁয়া তৈরি করে থাকে। এরপরে নিচে জৈব যৌগটির যে নাম লিখতে বলা হয়েছে IUPAC, এটার নাম হচ্ছে প্রোপান টু অল। এরপরে অথবা দাগে যেটা রয়েছে ইথানোয়িক অ্যাসিডের গঠন সংকেত লেখো, এটা হবে CH3COOH। এখানে গঠনটা কিভাবে হলো সেটা পাশে দেখানো আছে, দেখে নাও। আর একদম লাস্ট প্রশ্ন যেটা 2-এর দাগের 18, সেটা হচ্ছে PVC, অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইডের সঠিক ব্যবহার, এটা হবে জলের পাইপলাইন প্রস্তুতিতে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই ছিল সঠিক নির্ভুল সমাধান। দেখে নিয়েছো, বুঝে নিয়েছো। তুমি তোমার পরীক্ষা ঠিক কি উত্তর করেছো, এই উত্তরের সঙ্গে কতগুলো মিল পেলে অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরবর্তী উপস্থাপনায়।